ব্রাজিল জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের বর্তমান ম্যানেজার কার্লো অ্যানচেলত্তি। গত কয়েকদিন ধরেই এমন খবরে বেশ সয়লাব বিশ্ব ফুটবল পাড়া, কিন্তু ভেস্তে গেল ব্রাজিলের সঙ্গে অ্যানচেলত্তির এই চুক্তি। রিপোর্ট অনুযায়ী অ্যানচেলত্তি ও ব্রাজিলের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছেন খোদ রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। সঙ্গে এও জানা গেছে যে ব্রাজিল নয়, সৌদি আরবের লোভনীয় অফার গ্রহণ করতেই এই সিদ্ধান্ত নিচ্ছেন মাদ্রিদ ম্যানেজার অ্যানচেলত্তি। মার্কা ও গ্লোবো ই স্পোর্টের মতে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সঙ্গে মৌখিক সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল মাদ্রিদ ম্যানেজার অ্যানচেলত্তির। বাকি ছিল শুধুমাত্র একটি স্বাক্ষর, কিন্তু শেষ মুহূর্তে এসে এই চুক্তিটি এখন ভেস্তে গেল, যার অন্যতম প্রধান কারণ রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়ার কথা থাকলেও মাদ্রিদের সঙ্গে 2026 সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে অ্যানচেলত্তির। কিন্তু ব্রাজিল আবার চাচ্ছে চলতি বছরের জুনেই যেন ব্রাজিল দলের দায়িত্ব নেয় অ্যানচেলত্তি, কারণ আন্তর্জাতিক ম্যাচের জন্য জুনের 18 তারিখের মধ্যে ফিফার কাছে দল জমা দিতে হবে ব্রাজিলকে। 2026 বিশ্বকাপ ঘিরে পরিকল্পনার জন্য এই উইন্ডো থেকেই অ্যানচেলত্তিকে দলে চেয়েছিল ব্রাজিল। এমন পরিস্থিতিতেই বাধা হয়ে দাঁড়িয়েছে মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। দ্য অ্যাথলেটিক ও রেলোভোর মতে জুনের আগে মাদ্রিদ ছাড়লে অ্যানচেলত্তিকে কোনো ধরনের এক্সিট ফি প্রদান করবে না রিয়াল মাদ্রিদ। অর্থাৎ চুক্তি অনুযায়ী 2026 সালের জুন পর্যন্ত অ্যানচেলত্তির পুরো বেতন 4 মিলিয়ন ইউরো পরিশোধ করার কথা ছিল রিয়াল মাদ্রিদের। এমনকি তিনি ক্লাব ছেড়ে দিলেও কিন্তু মাদ্রিদ প্রেসিডেন্ট পেরেজ সেটি দিতে অসম্মতি জানায়। তাই তো ধারণা করা হচ্ছে জুনে হতে যাওয়া ক্লাব বিশ্বকাপ পর্যন্ত রিয়াল মাদ্রিদে থেকে যেতে পারেন অ্যানচেলত্তি। অন্যদিকে ব্রাজিলও আর অপেক্ষা করবে না, তাই ব্রাজিলের সঙ্গে অ্যানচেলত্তির এই চুক্তি এখন অবাস্তবে পরিণত হয়েছে। তবে মার্কা বলছে ব্রাজিলের প্রস্তাব পাওয়ার পরই সৌদি আরব থেকে আরও একটি লোভনীয় প্রস্তাব পেয়েছেন অ্যানচেলত্তি, যেখানে প্রতি মৌসুমে প্রায় $50 মিলিয়ন করে আয়ের সুযোগ থাকবে এই ইতালিয়ান ম্যানেজারের। ধারণা করা হচ্ছে এই আকাশচুম্বী অফারকে গ্রহণ করতেই ব্রাজিলে যাচ্ছেন না অ্যানচেলত্তি। তবে শেষ পর্যন্ত অ্যানচেলত্তির ভাগ্যে কি লেখা আছে তা সময় বলে দেবে।